নির্বাচনকে আমরা মনে করি এটা একটি বিত্তবানদের খেলা। আজ আপনাদের এই ধারণাটি পাল্টে দেব। শুধুমাত্র ফুটপাতে এক যুগের বেশি সময় ধরে জামা কাপড় সেলাই করে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখছেন বিএনপির একজন করছেন। আজ জানাবো যে আসলে এই ফুটপাতে বসেই কেন এরকম স্বপ্ন দেখছেন। ফুটপাতে কাজ করে আমি নির্বাচন করার চিন্তা ভাবনা করতেছি যে আমার কিছু অর্থেরও প্রয়োজন। আর প্রথম কথা হলো, অসহায় গরিব মানুষ যে কষ্ট করে, এই কষ্টকে ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রথম টার্গেট আমার এই ফুটপাতে কাজ করা। আর এই ফুটপাতে কাজ করে আমি এই টাকা দিয়েই, এই টার্গেটটাই আমার আছে যে এই টাকা দিয়েই আমি নির্বাচন করব। ধরে আমি এই ফুটপাতে বসে কাজ করতেছি। এক যুগের চিন্তাধারা, অনেক আগেকার চিন্তাধারা নির্বাচনের, কিন্তু আমি এই কাজটা আমি দেখতে পেলাম বিনা তহবিলে, বিনা তহবিলে ক্যাশে এই পয়সা কামাই করা যাচ্ছে। তাই আমি এই এক যুগ ধরে এই দর্জি কাজ করে আসতেছি এবং এই এক যুগ ধরে দর্জি কাজের পয়সায় আমি আমার বিশেষ করে নির্বাচনী এলাকায় আমি পয়সাটা খরচ করার চিন্তা করে থাকি আর কি। আমার নাম মোহাম্মদ হেলালুদ্দিন। আমার বাড়ি রাজশাহী বাগমারা থানা 14 নম্বর ইউপি ইউনিয়ন আমার বাড়ি। আমি ঢাকাতে পেশাগত দর্জি কাজ করি। তো রাজনৈতিক বিষয়টা হলো এবং নির্বাচনে যাওয়ার বিষয়টা হলো, আমি ছোট থেকে বিএনপিকে ভালোবাসি এবং ছাত্রদল করতাম। তো সেখান থেকে এই করতে 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 হয়তো বা কাজের কারণে কোনো কারণবশত আমি অত দূর আগাইতে পারি না। এইবারের শেষ সময় এবং নির্বাচনে দেখা যাচ্ছে যে যখন থেকে আমি বেশি আগ্রহ, তো 16 সাল থেকে মনে হয় 17 সাল থেকে আওয়ামী লীগ তো একেবারে জবরদখল করেই এই দেশকে শাসন করছে। তো এর মধ্যে আমি কোনো সময় নির্বাচনে, যদিও প্রস্তুতি ছিল, আমি নির্বাচনে যাইনি। আমি এই পেশাগতভাবেই চলি। এই পেশার বিষয়টা হলো, আমি এই পেশার কাজ করে আল্লাহ রহমে অনেক পয়সা করে ইনভেস্ট করি, কামাই করি, যেটা প্রায় 50 থেকে 60,000 টাকা প্রতি মাসে আমি কামাই করি। এর অর্ধেক টাকা আমি জনগণের পিছু খরচ করি আর অর্ধেক টাকা আমি আমার ফ্যামিলিগত খরচ করি। আর এই কাজ করে আমি কেন বিএনপি বা নির্বাচনের দিকে যাচ্ছি, কেননা এই কাজের আর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, উনি কিন্তু জনগণের কষ্ট দুঃখ দুর্দশা নিয়েই তার চিন্তাধারা এই প্রধানমন্ত্রিত্ব নিয়ে আসে। ওই দৃষ্টিতে আমি আমার এই কাজটা করি এই কারণে যে আমি জনগণের, যেহেতু আমি জনগণের ম্যান্ডেট পালে আমি চেয়ারম্যান হব। চেয়ারম্যান হলে তখন জনগণের কষ্ট দুর্দশা বুঝতে গেলে, গরিব মানুষ, অসহায় খাজা খাওয়া মানুষ কী পর্যায়ে কষ্ট পায় করে, সেরই কিছু ভাবধারা নিয়ে আমি এই কর্ম করে খাই। আর বিষয়টা হলো নির্বাচনের বিষয়, আমি আমার যদি এলাকার লোকে আমাকে চায় বা দল থেকে নমিনেশন দেয়, তাহলে আমি নির্বাচন করব। এখন বিষয় হলো যে আমার জানি না কেন ভোট দিবে, জনগণ আমার সাথে আছে। বাড়ি এলাকার গেলে আমি এখান থেকে বাড়িতে মাসের মধ্যে 2বার করে বাড়িতে যাই, গেলে লোকজনের সাথে আমি যথেষ্ট সময় দিই। অর্থের দিকটা বিষয় হলো, অর্থও লাগবে, সেটার দিক দিয়েও আমার চিন্তাধারা আছে। আমি এখান থেকে প্রতি মাসে 10,000 টাকা আমি প্রতি মাসে আমার আলাদা একটা ব্যালেন্স রাখে দিই নির্বাচন করবো বলে। আজ থেকে প্রায় 25 বছর ধরে আমি টাকাটা রাখতেছি। অন্য দিক দিয়ে হোক, এখান থেকে হোক, যে কোনো হোক, প্রতি মাসে 10,000 টাকা আমি রাখি, শুধু এই নির্বাচন করবো আশায়, এই আশায়। তো এই দিকে এক, আর আমি মানুষের সাথে যথেষ্ট ভালো মিশি। যেমন এই কর্ম করতেছি, গরিব মানুষের কষ্ট কীরকম অনুভব করতেছি। গ্রামে গেলেও প্রত্যেকেই, আমি মাসের মধ্যে 2বার বাড়ি যাই। বাড়ি গেলে প্রত্যেকটা আমার ইউনিয়নে 11টা গ্রাম, 11টা গ্রামের অলি গলি আমি ঘুরে সবার সাথে দেখা করার চেষ্টা করি। এবং এই গত কোরবানি ঈদের পরেও আমি গেছি, ওর সবার একই কথা। কয়েকটা আমি মোটামুটি প্রায় 10টা চা স্টলে বসছি, সেখানে প্রায় কিছু কম ভাড়া 5,000 টাকা আমার খরচ, আমাকে 1 টাকা জনগণ দিতে দেয়নি, যে আপনি নির্বাচিত হয়ে আসলে তখন আপনাদের কাছে কিছু স্বাদ ভোগ করবো, কিন্তু এর আগে আমরা নির্বাচন অবধি আমরা 1 টাকা আপনার খরচ করতে দেব। সব মিলাই আমি একটা আগ্রহ, কার টাকা লাগবে, টাকারও ব্যবস্থা করতে হবে। অলরেডি আছেও কিছু, আপাতত মানুষের যেটা জল্পনা কল্পনা 25-30 লাখ টাকার মধ্যে যদি হয়, তাই আমি আশা করি কারোর থেকে হাতও বাড়াবো না, কাগজ থেকে 10 টাকা নিবও না, কোনো ক্ষয়ক্ষতিও করবো না। এর ঊর্ধ্বে যদি লাগে তাহলে সেক্ষেত্রে হয়তো বা ধার দেনা হইতে পারে, এটা স্বাভাবিক। তারপরেও বাপের অর্থ সম্পদ আছে, সেদিক দিয়েও চিন্তাভাবনা রাখতে পারি। এই পেশায় আমি ছিলাম হলো গিয়ে 7 সাল। পেশাগত আমি অনেকে সময় কাজ করি, অনেক সময় ছেড়ে দিই। তো এইবারে এই 7 সাল থেকে আমার এই পর্যন্ত এই পেশার মেন আর কি চিন্তাধারা, মানে এক ধারছে সকাল 8টা থেকে রাত্র 10টা পর্যন্ত। আমি সকাল 8টা থেকে লোকজন দেখা যায় যে বাজারে, এই ঢাকা শহরে রোডে ঘাটে লোক নাই, তখনও আমি আসি, কাজ শুরু করি।
এবং রাত্র 10টা 11টা পর্যন্ত আমি কাজ করি। শুধু আমি এই নির্বাচন করবো বলে এই কাজের আমার এত মানে আগ্রহ, টাকার দরকার, প্রয়োজন, কামাই করে আমি কাজে খরচ করব। পরিবারে আমরা দুইজন স্বামী স্ত্রী এবং দুটা মেয়েকে বিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন বর্তমান আমাদের ফ্যামিলির মতো আমরা দুইজনই আছি। এখান থেকে দৈনিক আয় হয় মোটামুটি ভালোভাবে যদি কাজ হয় তো নিজের খরচ বাদ দিয়ে রাত্রে যাওয়ার সময় হয়তো 1500-1600 এরকম নিয়ে যেতে পারি। আমি পদ পেয়েছিলাম 96 থেকে মোটামুটি 96 থেকে 2024 সাল পর্যন্ত, 21 সাল সভাপতি কয়েকটা পদে ছিলাম। ছাত্র দলে ছিলাম সাধারণভাবে, এটা উদ্যোগিয়া না, যুব দলে ছিলাম সভাপতি, তারপরে কৃষক দলে ছিলাম সভাপতি। পরে আসে একটু দূরে থাকাতে ওইভাবে দলের দিকে কমিটির দিকে যাইতে পারিনি। লাস্টে যা 2021 সালে আবার নিলাম, কমিটিতে গেলাম। যাওয়ার পরে এই নির্বাচনে এই কারণে আমার রাজশাহী জেলা বাগমারা থানা 14 নম্বর হামিদপুর শাহ ইউনিয়নে আমি মূল দলের সহসভাপতি ছিলাম 2021 সালে। ঢাকা উত্তরে আমি 2006 সালে আসছি। 2007 সালে আমি এই দর্জি কাজে নিয়োজিত হয়েছি। আর এই দর্জি কাজ দিয়ে আলহামদুলিল্লাহ আমি জনগণের সেবা করবো বলে এই দর্জি কাজে ফুটপাতে নামা। হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে ফুটপাতে দর্জি কাজ করে তুমি কি নির্বাচন, অনেকে প্রশ্ন করেছে যে কাজ করে তুমি নির্বাচন করতে পারবা। আলহামদুলিল্লাহ এখান থেকে আমার ভালো টাকা ইনভেস্ট হয়। সে টাকা দিয়ে আমি বিশেষ করে জনগণের নামধারী চিন্তাধারা নিয়ে আমি সকাল থেকে কাজের দিকে অগ্রসর হই। ফ্যামিলিতেও কিছু দিই এবং জনগণের সেবার জন্যই আমি এই কাজটা মেন উদ্দেশ্যই কাজ করা। আর কি আমি লজ্জাবোধ করি না এই কারণেই যে আমার মেন চিন্তাধারা যে অসহায় গরিব মানুষ নিয়ে আমার জীবন। আমি যত বড় অসুস্থ হই 10 জন লোকের সাথে ইয়ারকি ফাজলামি আড্ডা দিলে আমি কিন্তু সুস্থ হয়ে যাই। সেক্ষেত্রে জনগণের কষ্ট দুর্দশা ভাগ করে নেওয়ার জন্যই আমি এই দর্জি কাজে অর্থাৎ এই ফুটপাতে পেশাগত আমিভাবে আছি। এলাকার উন্নয়নে আমি এলাকাতে অনেক কিছুই, যেহেতু আমি সহসভাপতি ছিলাম বা তারপরেও এলাকার লোকজন আমাকে চাচ্ছিল যে চেয়ারম্যান যেটাই আসুক, বিএনপি ক্ষমতা থাকা সত্ত্বেও অনেক কাজ করেছি আমি। প্রায় 3 কিলো রাস্তা পাকা করে দিয়েছি ব্যক্তিগত সরকারিভাবে। এবং অসহায় গরিব মানুষ গোটা ইউনিয়ন ব্যাপিক, আমি ইউনিয়নের বাইরে তো যেতে পারবো না, ইউনিয়ন ব্যাপিক আমি ওদেরকে সরকারি অনুদান দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি গোটা ইউনিয়ন ব্যাপিক। ভবিষ্যতে নির্বাচিত হতে পারলে আমি আমার প্রথম ধারা আমাদের 11টা গ্রাম একটা ইউনিয়ন, এই 11টা গ্রামে একটা গ্রাম একেবারে পুরো অফসাইড জায়গা। আমার প্রথম টার্গেট থাকবে ওই গ্রামটা পাশে ইউনিয়নে দিব। আর ওই পাশে মারিয়া ইউনিয়নের একটা গ্রাম আমাদের হামিরপুর ইউনিয়নের মধ্যে ঢুকে আছে, এই গ্রামটা আমাদের ইউনিয়নের মধ্যে দিব প্রথম টার্গেট। দ্বিতীয় টার্গেট হলো জনগণের সেবা করব এবং সরকারি যেটা ফান্ডে যেটা ত্রাণ আসবে জনগণের টাকা জনগণের দিব, এতে তো আমার কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে গ্রামের যেমন উন্নয়নমূলক কিছু কাজ হবে, টিউবওয়েল আছে এবং রাস্তাঘাট আছে। রাস্তাঘাট এটা তো ওভাবে চেয়ারম্যানিভাবে আসে না, তারপরে মাটি কাটা প্রকল্প এখন তো আর নাই। যতটুকুনি হয় এটা সরকারিভাবে আপনার পল্লী বিদ্যুৎ আছে। এই সব মিলে আমরা চেষ্টা করব ভালো কাজ করার জন্য এবং পুকুর পুষ্করিণী নালা খাল বিল পরিষ্কার করার চিন্তাধারা আমার তারেক জিয়ার, সেক্ষেত্রে ওটাও আমাদের চিন্তাধারা আছে। এখন বিষয় হলো এলাকার মানুষ কেন ভোট দিবে। আমি ছাত্র জীবন থেকে রাজনীতির দিকে ত্বরান্বিত। আমার কোনো গাড়ি নাই, কোনো সেরকম বাড়ি নাই, কিন্তু মানুষের সাথে যথেষ্ট আমি মিশি। আমি নিজে একবেলা না খেয়ে আরেকজনে খাওয়ানোর চেষ্টা আমি করি। তাই জনগণ আমাকে যথেষ্ট ভালো চিনে জানে যে এর দ্বারাই চেয়ারম্যান হলে জনগণের সেবা করা সম্ভব। তাই আমার পক্ষে জনগণ আছে। আপনারা যদি আমার এলাকার কোনো ফোন দিয়েও যোগাযোগ করতে পারেন আমার ইউনিয়নে, যে হেলাল নামের ছেলেটা আপনারা কী পর্যায়ে চিনেন বা জানেন, ওর দ্বারা কী সম্ভব চেয়ারম্যান করার, তাতেও আপনার তার ফলাফল পেয়ে যাবে। ফুটপাতে কাজ করে অভিজ্ঞতা পাচ্ছি যে অসহায় গরিব মানুষ, আমার মতো আমিও গরিব মানুষ, বড় লোক এও না, তা গরিব মানুষ কী পর্যায়ে কষ্ট করে টাকা কামাই করে রোজগার করে বউ বাচ্চা খাওয়ায়, স্বামী স্ত্রী চলাফেরা ফ্যামিলি চালায়, সেই দিকটাই আমি অনুভব করে আমি এই কাজটা করি।